নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি একটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ খবর, যে খবরের সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্ক খুব গভীরভাবে যুক্ত এবং যথেষ্ট উত্তেজনা রয়েছে যে প্রশ্নে, সেই খবরটাই আপনাদের সামনে পরিবেশন করতে চাইছি। আজ থেকে ঠিক 2 বছর আগে বাংলাদেশে যে অভ্যুত্থান হয়, সেই অভ্যুত্থানে মাত্র 45 মিনিটের নোটিশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে চলে আসতে হয় এবং তাকে ভারতে আশ্রয় দেওয়া হয়। 2 বছর ধরে তিনি ভারতে আছেন। এর মধ্যে বাংলাদেশ কয়েকবার শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করেছে বা অনুরোধ করেছে ভারতকে, কিন্তু ভারত সরকার এখনো পর্যন্ত সেই ব্যাপারে কোনো সদর্থক সাড়া দেয়নি। ইতিমধ্যে গত সপ্তাহে একটি ইমেল সাক্ষাৎকারে শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশ, তিনি বলেছেন যে তিনি এবছরের শেষ দিকে ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরে যাবেন এবং তার যা হয় হবে, যে কোনো ভবিষ্যতের জন্য তিনি প্রস্তুত। এই কথা হাসিনা বলেছেন। তাকে যদি মেরে ফেলা হয়, তাকে যদি ফাঁসি দেওয়া হয়, তাহলেও তিনি বাংলাদেশে যাবেন, এই কথা জানিয়েছেন শেখ হাসিনা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে ওই বিপ্লব বা বিদ্রোহের পরে শেখ হাসিনা যখন এখানে চলে এসেছিলেন, তখন বাংলাদেশে বেশ কিছুদিন একটা অন্তর্বর্তীকালীন মনোনীত সরকার চলেছিল। তারপর সেখানে ভোট হয়, কিন্তু ভোটের আগে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়। ফলে শেখ হাসিনার দল ভোটে অংশগ্রহণ করতে পারেননি। এদিকে ওই জুলাই আগস্টে যে ব্যাপক বিক্ষোভ হয়েছিল ঢাকা এবং অন্যত্র, সেই বিক্ষোভকারীদের ওপরে হিংসার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে পরপর কতগুলো মামলা হয়। বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, সেখানে এই মামলাগুলো ওঠে। সাধারণত এই ধরনের মামলা, যেটা অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার মামলা, সেটা সেখানে উঠবার কথা নয়, কিন্তু আইন পরিবর্তন করে সেখানে এই ধরনের মামলা তোলা হয়। সেই মামলাগুলোতে আত্মপক্ষ সমর্থনের জন্য শেখ হাসিনা থাকতে পারেননি। এই পরিস্থিতিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে ওই আদালত। এই পরিস্থিতিতে শেখ হাসিনা বছরের শেষে ফিরে যাবেন, এই কথা জানিয়েছেন। ইতিমধ্যে গতকাল থেকে যে খবর আমরা পাচ্ছি তা হচ্ছে আগামীকাল তিনি একটি সংগঠন, তাদের উদ্যোগে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করতে চলেছেন। সাংবাদিক সম্মেলনটা প্রকাশ্যে, অর্থাৎ তিনি শারীরিকভাবে উপস্থিত থেকে করবেন কি করবেন না, সেই ব্যাপারে খুব স্পষ্ট ধারণা এখনো পর্যন্ত আমাদের নেই। একটি মত হচ্ছে যে তার একটি অডিও বার্তা প্রচারিত হবে, অন্য মতটি হচ্ছে শারীরিকভাবে ফিজিক্যালি তিনি উপস্থিত থেকে সেই অডিও বার্তা দেবেন এবং প্রশ্নেরও উত্তর দিতে পারেন। এদিকে এই নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে একটা দ্বন্দ্ব, একটা টানাপোড়েন শুরু হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এটা যদি ভারত করতে দেয় সেটা ঠিক হবে না। ভারতের মাটিকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা ছড়াতে শেখ হাসিনাকে যদি অনুমতি দেওয়া হয়, সেটা মোটেই বাংলাদেশ সরকার ভালোভাবে দেখবে না। এই কথা ভারতের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে ডেকে বলে দেওয়া হয়েছে। সেই বৈঠকটি হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে, যদিও প্রধানমন্ত্রী ছিলেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী,
কিন্তু সেখানে হয়েছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ সংক্রান্ত উপদেষ্টা এই কথা জানিয়ে দিয়েছেন দীনেশ ত্রিবেদীকে। আমরা বুঝতেই পারছি যে দীনেশ ত্রিবেদী সঙ্গে সঙ্গে সেই কথা নয়াদিল্লিকে জানিয়ে দিয়েছেন, ভারতের বিদেশ মন্ত্রককে জানিয়ে দিয়েছেন। এখন ভারতেও তৎপরতা তুঙ্গে, দাড়িপাল্লার এদিক ওদিক ওজন করে দেখতে চাইছে ভারত কোনটায় কতটা ঝুঁকি। যদি শেখ হাসিনাকে ওই অডিও বার্তা বা শারীরিকভাবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে ভারত অনুমতি দেয় এবং সেই অনুষ্ঠান আয়োজন করে, তাকে নিরাপত্তা দেয় ভারত, তাহলে ভারত সরকারের শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ার ব্যাপারে সহযোগিতা যে অভিযোগ বাংলাদেশ করছে, সেই অভিযোগটা খানিকটা বাস্তব বলে প্রমাণিত হবে। সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিক্রিয়া কি হতে পারে সেটা নিয়ে কিন্তু ব্যাপক একটা উত্তেজক পরিস্থিতি দুই দেশের মধ্যে তৈরি হয়েছে। এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নই যে কালকে কি হতে চলেছে, কিন্তু কালকে বিকেল সন্ধ্যের দিকে এই অনুষ্ঠান হবার কথা এ পর্যন্ত আমরা জানি। এবং সেটা যদি হয়, তাহলে যদি শেষ পর্যন্ত ঘটনাটা ঘটে, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে কিছু অবনতিরও আশঙ্কা অনেকেই করছেন। আমরা দেখব, নজর রাখবো কালকে ঠিক কী হতে চলেছে। আগামীকাল 5 আগস্ট শেখ হাসিনার ভারতে থাকার 2 বছর পূর্ণ হবে, কেননা 2024 সালের 5 আগস্ট তিনি চলে এসেছিলেন। সেই দিন কি হয় আগামীকাল বুধবার, সেদিকে আমাদের নজর থাকবে। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি।